করেছি। এই আয়াতটি হচ্ছে কোরআনুল করিমের 24তম পারা 40 নম্বর সূরা 46 নম্বর আয়াত। পারা 24তম এবং সূরা 40তম, আর আয়াত হচ্ছে 46 নম্বর। এখানে আল্লাহ জাল্লা মজদুহ কবরের কথা আলোচনা করেছেন। আজ আমি আপনাদের খেদমতে পরকালীন অবস্থা এবং মানুষের পরকালের সফরের মধ্যে প্রথম ধাপ হচ্ছে কবর। এই কবরের হালাত, কবরের অবস্থা সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আমি এই ঐতিহ্যবাহী মসজিদে যতদিন আল্লাহ পাক কবুল করেছেন এ পর্যন্ত জুমার আলোচনা করে আসছি। এটা আমার জন্য প্রথম এই সাবজেক্টের উপরে আলোচনা হয়নি। যেহেতু মাহে রমজানুল মুবারক আমাদের থেকে বিদায় নিয়েছে, আমরা যাতে ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করতে পারি, পরকালকে আমরা স্মরণ করি, আল্লাহকে আমরা ভয় করি, এই জন্য এই আয়াত আমি তেলাওয়াত করেছি এবং এই সাবজেক্ট আমি চুজ করেছি। মৃত্যুর পর পরকালীন অবস্থা, মৃত্যু পরবর্তী কবরের অবস্থা সম্পর্কে আজকের আমার বিষয়। তো কোরআনুল করিমে আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। সকাল সন্ধ্যা তাদেরকে আগুনের সামনে উপস্থিত করা হয়, আগুনের সামনে পেশ করা হয় সকাল সন্ধ্যা। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম ইরশাদ করতেছেন, যারা পাপিষ্ঠ, যারা কাফের, যারা বেঈমান, ফেরাউন এবং ফেরাউন সম্প্রদায়, এদেরকে কবরে যাওয়ার পর থেকে প্রতিনিয়ত প্রতিদিন সকাল এবং সন্ধ্যা আগুনের সামনে তাদেরকে উপস্থিত করা হয়। এবং এই অবস্থা ওয়াইয়াউমা তাকুমুস সাআ, কিয়ামত পর্যন্ত এইভাবে তাদেরকে জাহান্নামের আগুনের সামনে উপস্থিত করা হবে। কিয়ামত যেদিন সংগঠিত হবে সেদিন আমার আল্লাহ বলবেন, এই জাহান্নামে আযাব দেওয়ার জন্য নিয়োজিত ফেরেশতারা, আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে তোমরা নিক্ষেপ করো। তাহলে হাসরের পরে শাস্তি তো রয়েছে, এর আগে মারা যাওয়ার পর থেকেও আযাব এবং শাস্তি আছে। এই আয়াত কবরের ভয়াবহতা সম্পর্কে আমাদেরকে ইঙ্গিত করতেছে। আবার এই কবর, কিছু কিছু আল্লাহর বান্দা আছে যাদের জন্য সুখের ঘরে পরিণত হয়। আমার নবীজি ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীজি ইরশাদ করেন, কবর হয়তো জান্নাতের বাগান থেকে একটা বাগান হবে, অথবা জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত হবে। তাহলে ঈমানদার যারা কবরে যায়, মুমিন সালেহিন বান্দা যারা কবরে যায়, তাদের জন্য এই কবর জান্নাতের বাগান হয়ে যায়। আর কাফের, মুনাফিক, বেঈমান যখন কবরে যায়, তাদের জন্য এটা জাহান্নামের গাড়া, জাহান্নামের গর্তে পরিণত হয়ে যায়। এটা হাদিসে পাকের মধ্যে আসবে। আর এই কবর আমাদেরকে দৈনিক 2 থেকে 3 বার হাদিসে পাকে আসতেছে, চিৎকার করে করে আমাদেরকে আহ্বান করে, যা আমরা শুনি না। কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা আছে
যাদেরকে আল্লাহ পাক সমী এবং বসির করেছেন। ফাজআলনাহু সামিআম বাসীরা, সূরাতুদ দাহর, সূরাতুল ইনসানের মধ্যে আমার আল্লাহ বলেন, আমার কিছু বান্দা আছে যাদেরকে আমি পরীক্ষা করি, আমার পরীক্ষায় যখন তারা কৃতকার্য হয়, ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি তাদেরকে সমী করে দিই, বসির করে দিই। অর্থাৎ আমি যেভাবে সমী, আমি যেভাবে বসির, আমি সবকিছু শুনি, আমি সবকিছু দেখি, আমার বান্দাদের মধ্যে সেইভাবে দেখার এবং শোনার পাওয়ার আমি দিয়ে দিই। এই সমস্ত বান্দা যাদেরকে আমার আল্লাহ সমী করেন এবং বসির করেন, সবকিছু দেখার ক্ষমতা দিয়ে দেন, সবকিছু শ্রবণ করার শক্তি দান করেন, এই সমস্ত বান্দারা কবরের আযাবও দেখতে পায় এবং কবরে যে আওয়াজ দিচ্ছে, মানুষদেরকে আহ্বান করতেছে, সেটাও শুনতে পায়। কবর বলে, এ ইয়া ইবনে আদম কাইফা নাসিতানি, ইয়া ইবনে আদম কাইফা নাসিতানি, হে আল্লাহর বান্দা তুমি আমাকে কেমনে ভুলে গেলা। কাইফা নাসিতানি, তুমি তো কবরের পাশ দিয়ে প্রতিনিয়ত হাঁটতেছো, যে রাস্তা দিয়ে যাও, হয়তো মসজিদের পাশে কবর আছে, নতুবা পুকুরের পাড়ে কবর আছে, নতুবা তোমার বিভিন্ন এলাকায় কবরস্থান আছে, তুমি তো কোনো না কোনো কবরের পাড় দিয়ে যাচ্ছ, আমাকে কেন ভুলে গেছো। যারা আসছে এদেরকে নিয়ে আমি যথেষ্ট নই, যারা আসছে এদেরকে নিয়ে আমি সন্তুষ্ট নই, তোমাকে তো আমার কবরে আসতে হবে। কাইফা নাসিতানি, তুমি আমাকে কিভাবে ভুলে গেলে। আলাম তাআলাম আন্নি দারুল ওয়াহদাত ওয়া আন্নি দারুল গুরবাত ওয়া আন্নি দারুল ওয়াহশাত ওয়া আন্নি দারুদ দুদ ওয়া আন্নি দারুদ দায়ক। এ আল্লাহর বান্দা শুনো, আমার কাছে তোমাকে আসতে হবে, আমাকে ভুলে গেলে হবে না। জেনে রাখো, আন্নি দারুল ওয়াহদাত, আমি একাকিত্বের ঘর। দুনিয়ার মধ্যে বসবাস করতেছ পরিবার পরিজন নিয়ে, তোমার পরিবারে মা বাবা বিবি বাচ্চা সন্তান সন্ততি নিয়ে বসবাস করতেছ। ঘরের মধ্যে বিশাল ঘর, ফ্যামিলির সবাই বেড়াতে গেলে একা তোমার ঘরের মধ্যে ভয় লাগে। কিন্তু জেনে রাখো, আমি কবরের মধ্যে তোমার কোনো আত্মীয় স্বজন, তোমার বিবি বাচ্চা মা বাবা একসাথে আসবে না। আনা দারুল ওয়াহদাত, আমি হলাম একাকিত্বের ঘর, আমার মধ্যে তোমাকে একাই থাকতে হবে। এটা তুমি স্মরণ করো। কবর আমাদেরকে ডেকে ডেকে বলে, প্রতিদিন বলে, আনা দারুল গুরবাত, আমি বড় অসহায়ত্বের ঘর, আমার মধ্যে তুমি অসহায় হয়ে যাবে। ওয়ানা দারুল ওয়াহশাত, আমি বড় ভয় ভীতির ঘর, আমার মধ্যে যখন আসবে তোমার কাছে প্রচন্ড ভয় লাগবে, খুব বেশি ভীত সন্তুষ্ট হয়ে যাবে। ওয়ানা দারুল ওয়াদুদ, আমি হলাম কীট পতঙ্গ মাকড়সা সাপ বিচ্ছুর ঘর, তুমি আমার ভিতর আসবে, এখানে বিষাক্ত সাপ আছে, বিচ্ছু আছে, পোকামাকড় আছে, এগুলো কবরের মধ্যে তুমি পাবে। আমি হলাম সব বিচ্ছু কীট পতঙ্গের ঘর। ওয়ানা বায়তুদ দায়েক, আমি হলাম সংকীর্ণ ঘর। তুমি তো বড় ঘরে থেকে আসছো, প্রশস্ত ঘরে থেকে আসছো, তোমার এক একটা রুম বড় প্রশস্ত ছিল, তুমি বড় অনেক বড় ঘরে বড় আয়তনে ঘর করেছিলা। কিন্তু আমি কবরের মধ্যে তুমি আসবো, আনা বাইতুদ দায়েক, আমি হলাম একেবারে সংকীর্ণ ঘর, ছোট্ট একটি ঘর, এখানে তুমি কিভাবে থাকবে জেনে রাখো। হ্যাঁ, আল্লাহ যদি দয়া করে আমি জমিনকে তোমার জন্য প্রশস্ত করে দেয়, আল্লাহর দয়া যদি পাও তাহলে আমি প্রশস্ত হয়ে যাব। হ্যাঁ, যে সমস্ত বান্দা সওয়ালের জবাব দিতে পারবে তাদের ব্যাপারে আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার এই কবর প্রশস্ত করে দাও। মদ্দা বসরিহি, সার দৃষ্টি যতটুকু যায় কবরকে ততটুকু প্রশস্ত করে দাও। কিন্তু নয়, তুমি যদি দয়া না পাও, প্রশ্নের উত্তর যদি দিতে না পারো, তাহলে আমি একেবারে সংকীর্ণ ঘর, এখানে কেমনে তুমি থাকবে। এখানে আসার আগে তুমি চিন্তা করো, এখানে তো একাকী থাকবে, তোমার জন্য সঙ্গী নিয়ে আসবে। তাহলে সঙ্গী কি? ওখানে আপনার যে বন্ধু
দুনিয়াতে থাক অবস্থায় আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে, বন্ধুরে তোরে মারার আগে আমি মরব, তুই বেঁচে থাকবি, তোর জন্য প্রয়োজন আমি জীবন দিব। এরকম জীবন দেওয়ার বন্ধু অনেক আছে, বলেন সত্যিকার অর্থে দেওয়ার বেলায় দেয় না, এমনি মুখে বুলি ছুড়ে আমি তোর জন্য জীবন দেব। বলেন তুমি তো তার সাথে সারাটা জীবন কাটিয়েছো, এখন তো সে কবরে একা থাকবে, তুমি একটু চলে যাও না। বলবেন আমার এখনো সময় আসে নাই, আমি কেন তার সাথে যাব? হ্যাঁ, আপনার সাথে কি যাবে? হাদিসে পাকের মধ্যে আসতেছে তিনটা জিনিস মানুষকে জড়িয়ে ধরে, তিনটা জিনিস মানুষের আশেপাশে থাকে, এই তিনটা জিনিস মানুষের সঙ্গী থাকে। কবরে যাওয়ার পর দুইটা ফেরত চলে আসে আর একটা কবরে যায়। তিনটি জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে আত্মীয় স্বজন। আপনি দুনিয়াতে যতদিন বেঁচে আছেন আপনার আত্মীয় স্বজন আপনার আশেপাশে আছে, আপনার পরিবারের সদস্যরা আপনার আশেপাশে আছে, সুখে দুঃখে আপনাকে দেখতেছে। আর একটা হচ্ছে আপনার সম্পদ, আপনার মাল, আপনার টাকা পয়সা দুনিয়াতে আপনার কাছে আছে। আর তৃতীয় নম্বর হচ্ছে আপনার আমল, যে আপনি ভালো আমল করেছেন নাকি মন্দ আমল করেছেন, এগুলো। তাহলে কয়টি হলো? তিনটি। সন্তান সন্ততি, পরিবার পরিজন, দ্বিতীয় নম্বর মাল সম্পদ, তৃতীয় নম্বর আপনার আমল। এই তিনটি জিনিসের মধ্যে দুনিয়ার মধ্যে তিনটি আপনার কাছে আছে। আপনি মন্দ আমল করলো, আমল আপনার কাছে আছে, ভালো করলো, আমল আপনার কাছে আছে, আপনার সম্পদ, আপনার ব্যাংক ব্যালেন্স আপনার কাছে আছে, আপনার পরিবার পরিজন আপনার কাছে আছে। কিন্তু যখন আপনি মারা গেলেন, আপনাকে কবরস্থ করার পর আপনার আওলাদ পরজন, সন্তান সন্ততি, আপনার বাবা মা সবাই আপনাকে রেখে ঘরে চলে আসছে, আপনি একাই চলে গেছেন। আপনার মাল সম্পদ, ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকা কবর আপনাকে দেয় নাই, এগুলো চলে আসছে। তৃতীয় নম্বর যেটা আপনার আমল, সেটাই আপনার সাথে গেছে। দেখেন, এই জন্য কবর আমাদেরকে ডেকে ডেকে বলতেছে, আমি আনা দারুল ওয়াহাদাত, আমি একাকিত্বের ঘর, তুমি সঙ্গী নিয়ে আসো। সঙ্গী মানে কি? ভালো আমল। আপনি যদি ভালো আমল করেন, দুনিয়াতে তো আপনার বন্ধু বলেছিল আমি তোমার জন্য জীবন দেব, কিন্তু কবরে যাচ্ছে না। কিন্তু আপনি যে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, ইবাদতবন্দি করেছেন, মানুষদের সাথে সুন্দর আচরণ করেছেন, মানুষের হক নষ্ট করেন নাই, মানুষের ইজ্জতের উপর আঘাত করেন নাই, সমাজের মধ্যে গরিব দুঃখীকে সাহায্য সহযোগিতা করেছেন, এতিমকে সাহায্য করেছেন, এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া লিল্লা বোর্ডিং এর জন্য আর্থিক অনুদান দিয়েছেন, এই সব কিছু কবরের মধ্যে আপনার সঙ্গী হয়ে যাবে। আযাব যখন মাথার দিক থেকে আসবে, তখন আপনি কোরআন তেলাওয়াত করেছিলেন, দাঁড়িয়ে যাবে, এদিকে আসতে পারবে না। ডান দিকে আসতে চাইলে আরেকটা আমল দাঁড়িয়ে যাবে, এর কাছে আসতে পারবে না। পায়ের দিকে আসতে চাইলে আপনি যে পায়ে হেঁটে মসজিদে এসেছিলেন, এই ন্যাক আমলগুলো আপনার পায়ের দিকে দাঁড়িয়ে যাবে, এই বন্দাকে ধরতে পারবে না। বাম দিকে আসলে তাও আরেকটা আমল আপনার জন্য দাঁড়িয়ে যাবে। নামাজ একদিকে দাঁড়াবে, রোজা একদিকে দাঁড়াবে, কোরআন শরীফ তেলাওয়াত একদিকে দাঁড়াবে, মসজিদে আসছেন এটা একদিকে দাঁড়াবে। নেক আমলগুলো আপনাকে ঘিরে ফেলবে, কোনো আযাব আপনার কাছে আসতে দিবে না। তাহলে দেখেন, আজকে যে আমলগুলো আপনি করতেছেন নেক আমল, এগুলো আপনার কত বড় সঙ্গী হবে। দুসময়ের, আমরা বলি না সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। কিন্তু কবরের মধ্যে এই অসময়ে আপনার জন্য সঙ্গী হবে আপনার নেক আমল, আপনাকে বাঁচাবে, আপনাকে রক্ষা করবে। আর এই কবর আমাদেরকে ডেকে ডেকে বলতেছে, আমি বড় ভয়ভীতির বর, আমার এখানে বড় অন্ধকার, আনা বাইতুল গুরবাত, একাকিত্বের ঘর, অন্ধকারের ঘর, এখানে তুমি আলো নিয়ে আসো। তা আলো কোত্থেকে পাবেন? আপনি যদি নেক আমল করেন, তাহলে নেক আমল আপনার কবরে আপনার জন্য আলো হয়ে যাবে। ভালো আমল, নামাজ আপনার জন্য আলো হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করেছেন, এগুলো আপনার জন্য আলো হবে। আপনি যদি সওয়ালের জবাব ঠিকভাবে দিতে পারেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক আওয়াজ দিবে, এই আমার ফেরেশতারা আমার বান্দার কবরকে আলোকিত করে দাও। এরকম বহু ঘটনা আছে, বহু প্রমাণ আছে। শরহুস সুদূর ফি হালিল মাউতা ওয়াল কুবুর, এই কিতাব লিখেছেন হযরতে ইমামুল মুফাসসিরিন, ইমামুল মুহাদ্দিসিন, ইমামুল মুআররিখিন হযরত আল্লামা
জালাল মিল্লাতুদ্দিন জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যার ইন্তেকাল হচ্ছে 911 হিজরি, উনি লিখেছেন কিতাব শরহুস সুদূর ফি হালিল মাউত ওয়াল কুবুর। এই কিতাবে একটা ঘটনা লিখতেছেন হযরত আসেম সখতি রহমতুল্লাহ আলাইহি। উনি হচ্ছেন আমাদের সজরা শরীফে একজন শেখ আছেন, ঊর্ধ্বতন শেখ, ওনার নাম হচ্ছে হযরত সিররিউস সখতি রহমতুল্লাহ আলাইহি। সিররিউস সখতি সিরাজে আউলিয়া কে ওয়াসতে আছে না আমাদের সজরা শরীফ, যে আপনারা পড়েন, এই সজরা শরীফের মধ্যে এক এক ওলির উসিলা দিয়ে এক এক হাজত আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। তন্মধ্যে হযরত সিররিউস সখতি রহমতুল্লাহ আলাইহি আমাদের তরিকতের একজন ঊর্ধ্বতন বড় শেখ, বড় বুজুর্গ, উনারই আওলাদ হযরত আসেম সখতি রহমতুল্লাহ আলাইহি বগদাদের ঘটনা বর্ণনা করতেছেন যে আমাদের এলাকায় একজন মানুষ যখন মারা যায় তখন আমরা ওই ব্যক্তির জন্য কবর খনন করতেছিলাম। আমাদের এলাকায় মানুষ মারা গেলে যুবক ভাইরা যারা কবর খনন করে তারা লেগে যায় কবর খনন করতে, যে আমরাও কবর খনন করতে লেগে গেলাম। হঠাৎ করে দেখলাম পুরাতন কবরের একটা ইট ছুটে গেছে। অনেক সময় এরকম হয় না, যেমন আমার আম্মাজানকে যখন প্রথমে কবরস্থ করার জন্য কবর খনন করা হচ্ছিল, এখানে কবর খনন করতে করতে কবরের উপর যেহেতু নতুন মাটি দেওয়া হয়েছে, তো কবরের চিহ্নগুলো অনেকটা নাই, এই কারণে দেখা যাচ্ছে চাটারা দেখা যাচ্ছে। তারপর আবার এটা ভরাই দিয়ে অন্য কবর খনন করা হয়েছে। এরকম হয় অনেক জায়গায়। যেমন আমি গতকাল ফেসবুকে দেখলাম কুড়িগ্রাম না কোন জায়গায় 40 বছর আগে এক ব্যক্তি মারা গেছে। এখন পুরাতন কবর খনন করতে গিয়ে পুরাতন কবর খুলে গেছে। 40 বছর পর এই বন্দার কফনে একটা দাগও লাগে নাই, একটা দাগ লাগে নাই, কোনো দুর্গন্ধ নেই। গতকালের কথা বলতেছে আপনাকে, কোনো দুর্গন্ধ নেই, কিচ্ছু নাই। একে ওখান থেকে নিয়ে আরেক জায়গায় দাফন করতেছে, খাটিয়ার মধ্যে বসে শোয়াইছে, আবার একেবারে পরিপূর্ণ কাফন, সাদা দবদবে সাদা কাফন রয়ে গেছে। তাহলে কোন না কোন আমল আল্লাহর কাছে কবুল হয়েছে, তার কবর জগৎ তার জন্য সুখের জগতে পরিণত হয়ে গেছে। দেখেন হযরত সৈয়দনা আসেম সখতি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, কবর থেকে পুরাতন কবরের একটা ইট যখন সরে যায় আমরা পরিষ্কারভাবে বাইরে থেকে ভিতরে দেখতেছি। উনি বলতেছেন ফাইজান শাবুন মুস্তাকবিলুল কিবলাতে ওয়া আলাইহি ইদারুন আহদারু ওয়া আহদারু মা হাওলাহু ওয়া ফি হুজরিহি মাসহাফুন ইয়াকরাউ। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদানা আসেম সখতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা যখন কবরের দিকে কবরের ভিতর দৃষ্টি দিলাম তখন দেখলাম এক যুবক কেবলামুখী হয়ে কবরের ভিতর বসে আছে। তো বসে কেমনে থাকবে? এর তো শোয়াই দেওয়া হয়েছিল, একে তো কাফনের কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে শায়িত করা হয়েছিল। উনি বলতেছেন না, এ তো কবরের ভিতর বসা। মুস্তাকবিলুল কেবলা, কেবলামুখী হয়ে। শুধু তাই নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা শরহুস সুদূরে এনে বলতেছেন, হযরত আসেম সখতি রহমতুল্লাহ আলাইহি উনি উল্লেখ করেছেন ওয়া আলাইহি ইজারুন আহদারু, বলতেছে তার শরীরের উপর একটা সবুজ চাদর। তো সবুজ চাদর তো ওরে কবরের মধ্যে দেওয়া হয় নাই, ওরে তো দেওয়া হয়েছিল সাদা কাপড়। এখন সবুজ কাপড় জান্নাতি কাপড়। কারণ হাদিসে পাকে আছে, নেককার বান্দা যখন উত্তর দিতে পারে তখন আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যায়, ও ফেরেশতারা আমার বান্দাকে বেহেশতি পোশাক পরিধান করিয়ে দাও, বেহেশতি বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। এটা হাদিসে পাকে আছে, আসবে ইনশাআল্লাহ। দেখেন হযরত সৈয়দনা আসেম সখতি রহমতুল্লাহ বলতেছেন তার শরীরের উপর একটা সবুজ রঙের চাদর। শুধু তাই নয়, আরো দেখতেছি অন্ধকার কবর নয়, কবর অন্ধকারে নাই। ওয়া আলাইহি ইদারুন আহদারু ওয়া আহদারু মা হাওলাহু, তার কবরের চতুর্পাশে দেখতেছি সবুজ আলো, পরিষ্কার দেখা যাচ্ছে বাইরে থেকে। অন্ধকার হলে তার দেখা যেত না। এই সবুজ আলোর ভিতর দেখতেছি ওয়াফি হুজরিহি মাসহাফুন, তার কবরের ভিতর একটা কোরআন শরীফ। ওই যুবক কবরের ভিতর কোরআন শরীফ আছে, ইয়াকরাউ, সে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। তাহলে দেখেন আল্লাহর বান্দাদের মধ্যে এমনও বান্দা আছে যারা নামাজ বেশি ভালোবাসে। হুজুরে কেবলার দেওয়া সবক এই নামাজগুলো সালাতুল আওয়াবিন শুধু পড়ে তাই নয়, সালাতুল আওয়াবিন পড়ে, সালাতুল ইশরাক পড়ে, দোহার নামাজ পড়ে, বিভিন্ন নফল নামাজ পড়ে, ফরজ নামাজের সাথে সাথে এই বান্দার কাছে নামাজ বড় প্রিয়।
সে কবরের ভিতর গেলে বলবে, আল্লাহ এখানে তো বসে আছি, শুয়ে আছি, আল্লাহ আমার কাছে নামাজ বড় ভালো লাগে, এখন আমি তো কবরে তো কোনো আমল নাই, আল্লাহ তুমি তারপরেও শক্তি রাখো, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ করে দাও। যেমন আমার নবীজি মেরাজ রজনীতে বলতেছেন, আমি মুসা আলাইহিস সালামের রওজায়ে পাক দিয়ে যখন যাচ্ছি, মারার তু বেকবরে মুসা, আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, রওজায়ে পাকের পাশ দিয়ে, দেখতেছি মুসা আলাইহিস সালাম কবরের ভিতর দাঁড়িয়ে নামাজ পড়তেছে, অথবা আরেক অর্থ হচ্ছে দাঁড়িয়ে আমাকে সালাম দিচ্ছেন, আমার উপর দরুদ শরীফ পড়তেছেন, নামাজ পড়তেছেন। তাহলে মুসা আলাইহিস সালাম কবরের ভিতর নামাজ পড়তেছেন, এই যুবক কবরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। যাদের কাছে যে নেক আমলটা ভালো লাগে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলে কবরে কোনো আমল করার জায়গা নয়, কবরে সে শুয়ে থাকবে, ঘুমিয়ে থাকবে, কিন্তু ঈমানদার কবরের ভিতর যদি কোনো নেক আমল করতেছে, আল্লাহ পাক তাকে সেটাও সুযোগ করে দেয়। এই বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করতো, সম্ভবত সবসময় কোরআন শরীফ তেলাওয়াত করতো, যার কারণে সে কোরআন শরীফ তেলাওয়াত করার সে স্বাদটা কবরের ভিতর পাচ্ছে না, বিদায় আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ আমাকে কবরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ দাও, আমি কবরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করব। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কোরআন শরীফ এনে দিয়েছে। এই বান্দা ইয়াকরাউ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, বলতেছে আমরা যখন কবরের ইট খুলে যাওয়ার পর দেখলাম, তখন সেই বান্দা ভিতর থেকে বলতেছে, আকামাতুল কিয়ামা, ভাই কিয়ামত কায়েম হয়ে গেছে নাকি? কারণ এই কবর খোলা হবে কোন সময়? যখন কিয়ামত কায়েম হবে, তখন এখান থেকে হাসরের ময়দান উঠবে। এই বান্দা তো জানে না যে কবরের ইট খুলে গেছে, পুরাতন কবর, নতুন কবর খনন করতে গিয়ে পুরাতন কবর ইট খুলে গেছে, সে বলতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে নাকি? আমরা বুঝে গেলাম, হযরত আসম তখতি রহমাতুল্লাহ বলতেছেন, আমরা পরিষ্কারভাবে বুঝে গেলাম এই বান্দা জানে না যে আমার পুরাতন কবরের ইট খুলে গেছে, তার কবরের ইট সরে গেছে, এটা জানে না, সে মনে করছে কিয়ামত কায়েম হয়ে গেছে। তখন আমরা আবার ইটটা লাগিয়ে দিলাম। দেখেন ওই বান্দা কিয়ামত পর্যন্ত কবরে কত আনন্দে থাকবে। হাসর এখন কত দূরে, কতদিন পর হবে। যদিও আমরা বলি কাল কিয়ামতের ময়দান, এই কাল এটা শেষ হচ্ছে না। এই হাসরের ময়দান পর্যন্ত, কায়েম হওয়া পর্যন্ত বান্দা এখানে কত আরামে থাকবে। কিন্তু আর কিছু বান্দা আছে যারা এমন এমন কাজ করেছে যে কাজের কারণে কবরের ভিতর খনন করতে সাপ এসে যায়। এরকম আপনারা অনেকে খবর পেয়েছেন, অনেকে জানেন। এরকম মিশরের এক ঘটনা কিতাবের মধ্যে লিখতেছে, একটা কবর খনন করতে গিয়ে দেখা যাচ্ছে, একটা কবর খনন করছে, সেখানে কোবরা সাপ, বিষাক্ত সাপ, একদম সুন্দর এক কোবরা সাপ কবরের মধ্যে ফানা ধরে আছে। এখন আর কি কবর খনন করবে? সাপ দেখলে তো মানুষ এমনও পালায়। এক বুজুর্গ ব্যক্তিকে ডেকে বলছে, হুজুর দেখেন এখানে কি অবস্থা, আমরা কবর এটা খনন করছি, এখন আর খনন করতে পারতেছি না, সাপ একটা দাঁড়িয়ে আছে, সাপ একটা সেখানে উপস্থিত আছে। উনি বলেন আরেকটা কবর খনন করো। আরেকটা কবর খনন করতে গিয়ে দেখতেছে একই সাপ ওখানেও চলে গেছে। আরেকটা কবর খনন করলো, দেখা গেল আরেকটা সাপ ওখানে চলে গেছে। আরেকটা কবর খনন করলো, চতুর্থ নম্বর কবরের মধ্যে দেখা গেছে সাপ সেখানেও চলে আসছে। এখন এই বুজুর্গ বলতেছে, এই সাপ তোকে যে আল্লাহ সৃষ্টি করতেছে, ওই আল্লাহর শপথ দিয়ে বলতেছি, সরে যা, আমরা কবর খনন করে এই বন্দাকে দেওয়ার পর তোর যা ইচ্ছা তাই করিস, আপাতত তুই সরে যা। তখন ওই বুজুর্গ বলতেছেন যে আমরা দেখলাম মানুষকে কথা বললে যেভাবে শুনে, মানুষ যেভাবে বুঝে, এরকম বুঝার মতো এই সাপ যেমন বুঝলো, আমরা এই কথা বলার সাথে সাথে সাপটা গায়েব হয়ে গেল। কবর খনন করা হলো, কবর খনন করে এই মুর্দারকে যখন কবরে শায়িত করা হলো, তার উপর মাটি দেওয়া হচ্ছে, মাটি দিতে দিতে দেখতেছে আবার চলে আসছে কবরে, তাকে ঘিরে ফেলছে। তাহলে দেখেন একটা সাপ আমরা দেখলে কিভাবে পালাই, একটা সাপ দেখলে আমরা কিভাবে ভয় পাই, আর সেই জায়গায় দুনিয়ার সাপ নয়, আখিরাতের সাপ। আল্লাহর নবীজি এরশাদ করতেছেন, হাসরের ময়দানে মানুষ যখন মারা যাবে, কবরের ভিতর জবাব যদি দিতে না পারে, তাহলে তার জন্য একটা দুইটা নয়, কবরের মধ্যে এক রাওয়ায়াতের মধ্যে আছে 70টি, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে 99টি। দেখেন এটা হযরত সৈয়দনা আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسلط على الكافر في قبره 99 تنين تنهسه وتلدغه حتى تقوم الساعة
আল্লাহর নবী ইরশাদ করেন, কাফেরকে যখন কবরে দেওয়া হয় তখন কাফেরের কবরের মধ্যে 99টি সাপ চলে আসে। ওই সাপ তাকে কামড়াতে থাকে, তানহাসুহু ওয়া তালদাবুহু, এবং তাকে দংশন করতে থাকে। এইভাবে দংশন করতে করতে কিয়ামত পর্যন্ত তাকে দর্শন করবে। একবার দংশন করলে সে মারা যাবে, আবার তার রূহ ফেরত দেওয়া হবে, আবার দংশন করা হবে। এইভাবে শাস্তি সে শাস্তি ভোগ করতে থাকবে হাত্তা তাকুমা সাআ, কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত। কিয়ামতের পরবর্তী জাহান্নামের শাস্তি তো তার জন্য অবধারিত আছে। এগুলো হচ্ছে কবরের শাস্তি। আল্লাহর নবীজি বলেন, যে সাপগুলো তাকে কবরের ভিতর দেওয়া হবে, লাউ আন্না তিন্নিলাম, যদি একটি সাপ মিনহা, ওই 99 সাপের মধ্যে যে কোনো একটি সর্প, নাফাখা বিল আরদে, সে ভিতরে নয়, যদি মুখ বের করে জমিনের উপর একটু নিঃশ্বাস ফেলে, একটু খেয়াল করেন, এটা আমার নবীজির হাদিসে পাক, নবীজির জুবানে বর্ণনা করেছেন সহিহ হাদিস। আমার নবীজি ইরশাদ করেন, এই সাপ যদি দুনিয়ার মধ্যে উঠে একটু নিঃশ্বাস ফেলে, নাফাখা বিল আরদে, জমিনে যদি তার নিঃশ্বাস ফেলে, তার নিঃশ্বাস এত বিষাক্ত, মা আনবাতাত খাদিরা, এই জমিনের মধ্যে সবুজ গাছ আপনারা দেখতে পেতেন না। সবুজ গাছ গজাবে না, জন্মাবে না, কোন ধরনের তরুলতা জমিন থেকে আর উঠবে না, জমিনের উর্বরতা পর্যন্ত খেয়ে ফেলবে, এত বিষাক্ত সাপ। তাহলে আমাদের এই পৃথিবীতে কত লক্ষ লক্ষ কোটি কোটি সাপ আছে, বিষাক্ত সাপ কই? বিষাক্ত থেকে বিষাক্ত সাপ, এরা যে নিঃশ্বাস ফেলতেছে, জমিনের মধ্যে গাছ উঠতেছে, তরুলতা উঠতেছে, ক্ষেত কামার হচ্ছে, কিন্তু নবীজি ইরশাদ করেন, এই সাপগুলো এত বিষাক্ত হবে, 99টি থেকে যে কোনো একটি সাপ একটু নিঃশ্বাস ফেললে সারা পৃথিবীর জমিন বিষাক্ত হয়ে যাবে, এই জমিনের মধ্যে কোনো সবুজ গাছ তরুলতা জন্মাবে না। এই সাপ কবরের মধ্যে দংশন করবে, কবরের মধ্যে কামড়াতে থাকবে কাফেরদেরকে। যদি ঈমান নিয়ে যেতে না পারে তাহলে কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। এজন্য আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করতেছেন, নবীজি যখন কোনো মইয়তকে দাফন করতেন, মইয়তকে দাফন করার পর আমার নবীজি একটু কবরে অবস্থান করতেন, কবরের উপর দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর নবীজি হযরত সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়্যিতি ওয়াকাফা আলাইহি ফাকালা ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু বিতাসবিত ফাইন্নাহু আল আনা ইউসআলু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা মিশকাত শরীফের 26 পৃষ্ঠার মধ্যে আছে এবং এই হাদিস খানা আবু দাউদ শরীফের মধ্যে আছে। হযরত সাইয়্যিদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা দেখেছি কোন মইয়তকে যখন দাফন করা হতো, দাফন করার পর আল্লাহর নবীজি ওই কবরের মধ্যে একটু অবস্থান করতেন, অবস্থান করার পর বলতেন, ও আমার সাহাবীরা, তোমার এই ভাই যিনি মারা গেছেন, কবরে চলে গেছেন, তার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা প্রার্থনা করো। ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াসালু লাহু বিতাসবিত, এবং সে যাতে ঈমানের উপর, আমলের উপর, আকীদার উপর মজবুত থাকতে পারে, তাকে যখন সওয়াল জবাব করা হবে সে যাতে সুন্দরভাবে জবাব দিতে পারে, অটল থাকতে পারে, সেই জন্য আল্লাহর কাছে একটু প্রার্থনা করো। কেন? আল্লাহর নবী বলতেছেন, ইরশাদ করতেছেন, ফাইন্নাহু আল আনা ইউসালু, এই কিছুক্ষণের মধ্যে তাকে এখন সওয়াল জবাব করা হবে। দেখেন কখন সওয়াল জবাব কখন করা হয়, আমরা তো কবরে রাখি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এই হাদিসে পাক কানা মুত্তাফাক আলাই, বুখারী শরীফ, মুসলিম শরীফ আছে এবং মিশকাত শরীফের 24 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, 25 পৃষ্ঠায় এসে এই হাদিস কানা শেষ হয়েছে। দেখেন আল্লাহর নবী ইরশাদ করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا اودي في قبره تولى عنه اصحابه, তার কোন মইয়তকে, কোন বান্দাকে যখন কবরস্থ করা হয়, একটু খেয়াল করেন, কোন মইয়তকে যখন কবরস্থ করা হয়, কবরে দেওয়া হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যারা তাকে কবরে সমাহিত করেছিল, এই সমস্ত মানুষেরা তো কবরে থেকে যায় না, কিছুক্ষণ থেকে আপন আপন কাজে চলে যায়। কবর যতক্ষণ দেওয়া হয় ততক্ষণ কবরের মধ্যে থাকে, তারপর চলে যায়। কিন্তু আল্লাহর নবী ইরশাদ করেন, এরা যাওয়ার সময় তাদের পায়ে যে জুতা আছে
চপ্পল আছে, স্যান্ডেল আছে, এই স্যান্ডেল আওয়াজ যে আওয়াজগুলা হয়, পায়ের জুতার যে আওয়াজগুলা হয়, আল্লাহর নবী ইরশাদ করেন একে দাফন করে, দাফন করার পর তার সঙ্গী সাথীরা, তার বন্ধু বান্ধবরা, তার আত্মীয় স্বজনরা তার থেকে যখন বাড়ির দিকে চলে যাইতে থাকে, আন্নাহু লা ইয়াসমাউ করআন আলিহিম, যে লোকেরা চলে যাচ্ছে তাদের পায়ের জুতার আওয়াজ পর্যন্ত সে শুনতে পায়। দেখেন, পায়ের জুতার আওয়াজ শুনতে পায়। এই পায়ের জুতার আওয়াজ শুনতে শুনতে যতদূর, জুতার আওয়াজ কতক্ষণ শোনা যাবে? অল্প অল্প জায়গা পর্যন্ত জুতার আওয়াজ শুনে যাবে। এই জুতার আওয়াজ শুনতে শুনতেই দেখা যাচ্ছে দুইজন ফেরেশতা চলে আসছে। ফেরেশতা দুইজন চলে আসছে, দেরি নেই। আতাহ মালাকানে আসওয়াদানে আজরাকান, হাদিসে পাকের মধ্যে আসতেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে অপর হাদিসে আছে, দুইজন ফেরেশতা আসবে। এই দুইজন ফেরেশতা দুজন আসওয়াদুন, গুটগুটে কালো একেবারে, এবং নীল চক্ষু বিশিষ্ট, ভয়ানক চেহারা, দেখলে ভয় পাবে। এই আয়েশা জিজ্ঞাসা করবে, হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকখানা হাদিসে পাকের মধ্যে আসতেছে, ফায়াজ লিসানিহি, এই দুইজন ফেরেশতা তাকে বসাবে, ফায়াকুলানে লাহু মান রাব্বুক, তাকে জিজ্ঞাসা করবে তোমার প্রভুকে, ফায়াকুলু রাব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ। ফায়াকুলানে লাহু, তাকে জিজ্ঞাসা করা হবে, দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবেন ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ফায়াকুলু দীনি আল ইসলাম, সে বলবে আমার দিন, আমার ধর্ম ইসলাম। ফায়াকুলানে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তাকে জিজ্ঞাসা করা হবে এই যে নূরানী সুরতের ব্যক্তি তোমার কবরে তশরিফ এনেছেন, ওনাকে তুমি চিনো? ওনার ব্যাপারে তোমার মন্তব্য কি, তোমার উত্তর কি, তুমি ওনার ব্যাপারে কি বলতে চাও? তখন সে বলবে ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ঈমানদার হলে সে উত্তর দিবে, ইনি তো আমার রাসূল, ইনি আমার প্রিয় রাসূল, ইনার জন্য তো আমি দুনিয়াতে পাগল পারা ছিলাম। এই জন্য আল্লাহ কোন আশিক বলতেছেন, ও শাকে নবী কি ঈদ হুই কবরোं में जब उनकी दीद हुई, বলে আশেকেরা দুনিয়াতে যারা নবী প্রেমিক, নবী নবী করে, নবী নবী করে পাগল পারা হয়ে যায়, এরা বেশি খুশি হয় কবরে যাওয়ার পর, কারণ দুনিয়াতে নবীজিকে দেখে নাই, কবরে যাওয়ার সাথে সাথে নবীজির দিদার নসিব হয়েছে। এই জন্য বলতেছে, জিন্দাবাদ, এই জন্য বলতেছে ও শাকে নবী কি ঈদ হুই কবরোं में जब उनकी दीद हुई, इसलिए मरना भी उनका दुनिया से जीने से ज्यादा काम आया। দুনিয়াতে বেঁচে থাকা থেকে এই কবরের মধ্যে যাওয়া তার জন্য বেশি লাভের হয়েছে। হাদিসে পাকে আছে আল মাউতু তোহফাতুল মুমিন, মৃত্যু হচ্ছে ঈমানদারের জন্য তোহফা। ঈমানদার যারা, তাদের জন্য মওত এটা কঠিন কিছু না, এটা একটা হাদিয়া, এটা তোহফা। কেন? ইউসালুল হাবিব ইলাল হাবিব, এই তোহফা। আল মাউতু জসরুন, এই মওত এটা একটা সেতু, সেতুর এই পারে দুনিয়া, ওই পারে আখিরাত, এই পারে আমি আছি, ওই পারে আমার বন্ধু আছে, আমার নবীজি আছেন ওই পারে। এই মারা যাওয়ার সাথে সাথে আমাকে যখন কবরস্থ করা হলো, ওই পারে আমি চলে গেলাম, সেখানে নবীজির দিদার আর সাক্ষাৎ হয়ে গেল। এর সাথে সাথে এই ফেরেশতারা, আমরা যে বলি তিনটা প্রশ্ন হবে, এই তিনটা প্রশ্ন দেওয়ার পর হাদিসে পাকে দেখা যাচ্ছে আরেকটা প্রশ্ন করবে। আরেকটা প্রশ্ন বলবে যে মা ইউদরিক, ও বান্দা তুমি যে সুন্দর করে জবাব সব দিয়ে দিলে, এগুলো তুমি কিভাবে জানলে? আরেকটা প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, তুমি কিভাবে জানলে? ওই তিনটা প্রশ্ন দেওয়ার পর তৃতীয় প্রশ্নের উত্তর দিচ্ছে এ আর ফেরেশতারা, ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কোরআন শরীফ পড়েছি, আমি কোরআন শরীফ বুঝেছি, আমি কোরআন শরীফ জেনেছি, সেখানে দ্বীনের কথা আছে, আমার প্রভুর কথা আছে, আমার নবীজির কথা আছে, আমি সব কিছু কোরআনুল করিম থেকে শিখেছি, কোরআনুল করিম থেকে পেয়েছি, এবং কোরআনুল করিমের উপর আমি বিশ্বাস করেছি, ঈমান এনেছি। এটা যে আল্লাহর কিতাব, এটা আমি ঈমান এনেছি। এই কথা বলার সাথে সাথে তখন উপর থেকে ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে উপর থেকে আওয়াজ দিবেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি,
আমার বান্দা সত্য কথা বলেছে, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি লেবাস পরিধান করিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের দিকে একটা দরজা করে দাও। তাহলে দেখেন জান্নাতি বিছানাও পেয়ে গেল, জান্নাতি পোশাক, ওই লংকলত সাদা কাপড় সস্তা দামি আর নাই। এখন আপনাকে এই যে দুনিয়ার মধ্যে সারা পৃথিবী দিয়ে দিল, যে কাপড় পাবেন না সেই কাপড় আপনাকে কবরে দেওয়া হবে, বেহেশতি কাপড়। সাথে সাথে ফায়াফতাহু, এবং তার জন্য এটা খুলে দেওয়া হবে, ক্বালা ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবহা, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, জান্নাত থেকে সুবাতাস আসতে থাকবে, জান্নাতের সুগন্ধি তার কবরে আসতে থাকবে। ওয়ায়াফসাহু লাহু ফিহা, তার জন্য এটা খুলে দেওয়া হবে মদ্দা বসরিহি, এই কবর 3.5 হাতের কবর যেটা আমরা দিয়েছিলাম, এটা তার জন্য 3.5 হাতের থাকবে না, সে কবরের ভিতর তার দৃষ্টিশক্তি যতটুকু যায় ততটুকু তার জন্য প্রশস্ত করে দেওয়া হবে ঈমানদারের জন্য। বাকি আছে কাফেরের কথা, এরপর থেকে কাফেরের কথা আর বলার তো সুযোগ নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় কবরকে ভয় করার এবং কবরের কথা স্মরণ করার, কবরে আমাদের সঙ্গী সাথী যেগুলো যাবে আমল, এগুলো ঠিকভাবে করার আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এবং সব সময় আল্লাহর ভয় আমরা যদি অন্তরে রাখি, আমরা কোনোদিন অন্যায় করতে পারবো না, আমরা অন্যায় করতে পারবো না। এখন ওই যে বলছিলাম মিশরের এক ঘটনা, যে 3-4 জায়গায় কবর খনন করার পরও সাপ 4 জায়গায় আসছে, তখন ওই বুজুর্গ ব্যক্তি বলেন তার পরিবারের কাছে যাও, জিজ্ঞাসা করে আসো সে কি বদ আমল করেছিল যার কারণে তার কবরে সাপ এসে যাচ্ছে। তখন তার পরিবারের পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছিল সে সুদের কাজ করত। যারা সুদের কাজ করবে, ঘুষের কাজ করবে, এই সমস্ত মানুষগুলা এত নিকৃষ্ট হয় যে কবরের ভিতরে এদের জন্য বড় ভয়াবহ আযাব অপেক্ষা করতেছে। আমাদের এখানে অসামাজিক কোনো কাজে লিপ্ত হলে আমরা তাকে কত ভর্ৎসনা করি, কত তিরস্কার করি, কত লাঞ্ছিত করি। এর চাইতে আরো বড় মারাত্মক হচ্ছে যারা সুদি কারবারি করে, তারা সুদের কাজ করে, ঘুষের কাজ করে, এদের থেকে আরো বড় মারাত্মক অপরাধী। অথচ বিভিন্ন মসজিদে দেখেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন, এরকম সুদি কারবারি যাদের কাছে পয়সা আছে, এরা মসজিদের সভাপতিও আছে, এরা মাদ্রাসা পরিচালনা কমিটির দায়িত্বের মধ্যে আছে, এরা সমাজ পরিচালনা কমিটির দায়িত্বের মধ্যে আছে। কেন? কারণ এর কাছে পয়সা আছে। এই পয়সা কি সুদের মাধ্যমে আসছে নাকি হালাল ভাবে আসছে, এটা আমরা আর যাচাই বাছাই করি না। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে ভয় করতে হবে। আপনি সুদের টাকা দিয়ে কামালেন আর কি, আপনি এগুলো পরিবারের জন্য রেখে যাবেন সুদের টাকা, তো পরিবার আপনার সাথে তো আর যাবে না। আপনি এত কষ্ট করে কামাচ্ছেন, এই হালাল রোজগার করলে এগুলো আপনার জন্য পরকালে শান্তি হবে, ছেলেদের জন্য রেখে গেলে এগুলো শান্তি হবে। কিন্তু আপনি অন্যায়ভাবে যত টাকা উপার্জন করবেন, এগুলো পরকালে আপনার জন্য আযাব হয়ে যাবে। এই জন্য এই হালাল উপর যদি আমরা আমল করতে পারি, হারাম থেকে বাঁচতে পারি, তাহলে আমরা দুনিয়া আখিরাত সুন্দর হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।